বন্ধুরা, ভারতের স্বদেশী স্টেলথ ফাইটার জেট এমকার ওপর এখনো পর্যন্ত সবচেয়ে বড় খুশির খবর এসে গেছে। এর থেকে অনুমান করা যায় যে আমাদের এই স্বদেশী স্টেলথ ফাইটার জেট খুব তাড়াতাড়ি তৈরি হয়ে আমাদের বায়ুসেনার হাতে আসতে চলেছে। এই খবরটি আসার আগে পর্যন্ত সকলের ধারণা ছিল যে এই এমকার যুদ্ধবিমানটি তৈরি হয়ে ভারতীয় বায়ুসেনার হাতে আসতে আসতে 2035 সাল হয়ে যাবে। আসলে এমকা প্রজেক্টটির ওপর এতটাই সিক্রেটলি কাজ চলছিল যে সারা পৃথিবীতে সকলে এটি ভাবছিল যে এমকা প্রজেক্টটি ডেড হয়ে গেছে। কিন্তু আমাদের ভারতীয় বিজ্ঞানীরা এমকা প্রজেক্টটির উপর অত্যন্ত সন্তর্পণে কাজ করে যাচ্ছে, যাতে আমাদের এই স্বদেশী স্টেলথ ফাইটার জেটটি হঠাৎ করে তৈরি হয়ে আমাদের বায়ুসেনার হাতে চলে আসে এবং আমাদের চিরশত্রু চীন পাকিস্তানকে চমকে দেওয়া যায়। আর এ বিষয়ে আমাদের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং যেটি বলছেন যে এমকার প্রজেক্টটিকে না শুধু অ্যাপ্রুভাল দিয়ে দেওয়া হয়েছে, কিন্তু এক্সিকিউশন ফেজটিকেও ছাড়পত্র দিয়ে দেওয়া হয়েছে। তো বন্ধুরা, আপনারা হয়তো ভাবছেন যে এক্সিকিউশন ফেজটি ছাড়পত্র দিয়ে দেওয়াটা এতটা গুরুত্বপূর্ণ কেন। চলুন জেনে নেওয়া যাক। এই এক্সিকিউশন ফেজটি ছাড়পত্র 2028 সালের পরেই দেওয়ার কথা ছিল এবং তারপর 2035 সাল নাগাদ এমকা তৈরি হয়ে আমাদের ভারতীয় বায়ুসেনার হাতে আসার কথা ছিল, কিন্তু এই এক্সিকিউশন ফেজটি ছাড়পত্র 2025 সালে দিয়ে দেওয়া হলো। তো বন্ধুরা, এক্সিকিউশন ফেজটি সম্পর্কে স্টেপ বাই স্টেপ জেনে নেওয়া যাক। এক্সিকিউশন ফেজটির প্রথম ধাপটিতে এমকা যুদ্ধবিমানটির প্রোটোটাইপ তৈরি করা হবে এবং তা অলরেডি শুরু করে দেওয়া হয়েছে। আর সবার প্রথমে এমকা যুদ্ধবিমানটির 5টি প্রোটোটাইপ তৈরি করা হবে। আর ওই প্রোটোটাইপগুলি একদম অবিকল যুদ্ধবিমান হলেও এগুলিকে আমাদের বায়ুসেনার হাতে তুলে দেওয়া হবে না, কারণ এই প্রোটোটাইপগুলিকে টেস্টিংয়ের কাজে ব্যবহার করা হবে। অর্থাৎ এমকা যুদ্ধবিমানটির সবকটি কম্পোনেন্ট ঠিকঠাক কাজ করছে কিনা এবং সেগুলিতে কোনো প্রকার ত্রুটি ধরা পড়লে সেগুলিকে রেকটিফাই করে ফেলা হবে। অর্থাৎ টেস্টিং এবং ভ্যালিডেশন পার্টটি কমপ্লিট হওয়ার পর এই যুদ্ধবিমান তৈরি করার জন্য ফ্যাক্টরি সেট আপ করে প্রোডাকশন লাইন তৈরি করার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। আর তাতে যে যুদ্ধবিমানগুলি তৈরি করা হবে সেগুলি ভারতীয় বায়ুসেনার ব্যবহারের জন্য। আর প্রোডাকশন লাইন সেট আপের বিষয়ে ফাইনাল ডিসিশন নেওয়ার পর এই যুদ্ধবিমানের কী কী টেকনোলজি ইন্টিগ্রেট করা হবে সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। যেমন এই যুদ্ধবিমানে অত্যন্ত অ্যাডভান্স টেকনোলজির রাডার সিস্টেম, যেমন AISA রাডার এবং অন্যান্য কাটিং এজ স্টেলথ টেকনোলজি ইন্টিগ্রেট করা হবে। এভাবে একটি নেটওয়ার্ক সেন্ট্রিক ওয়ারফেয়ার ক্যাপাবিলিটিস এই যুদ্ধবিমানে ইনস্টল করা হবে। তার পরবর্তী ধাপে ভারতের যত সরকারি এবং বেসরকারি যুদ্ধাস্ত্র নির্মাতা কোম্পানিগুলি রয়েছে সেই কোম্পানিগুলি কোলাবোরেশনের মাধ্যমে এই যুদ্ধবিমান ম্যানুফ্যাকচারের জন্য কন্ট্রাক্ট দেওয়া হবে। আর তার আগে অবশ্য এই যুদ্ধবিমান তৈরি করার জন্য কত কি বাজেট হবে তা স্থির করা হবে, যা একটি অত্যন্ত ক্রুশিয়াল পার্ট। অর্থাৎ এক্সিকিউশন ফেজ হলো যুদ্ধবিমান নির্মাণের লাস্ট স্টেজ, যার কিক স্টার্ট শুরু করে দেওয়া হয়েছে। এখন কথা হচ্ছে এই যুদ্ধবিমানটি প্রথম কবে উড়িয়ে দেখানো হবে। যেমন চীন তাদের J-35 যুদ্ধবিমানটি উড়িয়ে দেখিয়েছে, তুর্কি তাদের কান স্টেলথ ফাইটার জেটটিকে উড়িয়ে দেখিয়েছে, ঠিক সেরকমভাবে আমাদের এমকা যুদ্ধবিমানটি কবে উড়িয়ে দেখানো হবে। যে কোনো যুদ্ধবিমান তৈরি হয়ে যাওয়ার পর ফ্লাইং টেস্ট হলেও লাস্ট টেস্ট। প্রথমে গ্রাউন্ড টেস্ট এবং ভ্যালিডেশন করা হয়, যা সাকসেসফুলি সম্পন্ন হওয়ার পর ফ্লাইং টেস্ট করা হয়। আর তা হতে হতে মোটামুটি 2 থেকে 2.5 বছর সময় লেগে যায়। অর্থাৎ 2027 সাল নাগাদ আমাদের এই স্বদেশী স্টেলথ ফাইটার জেট এমকার ফ্লাইং টেস্ট কমপ্লিট হয়ে যাবে বলে আশা করা যায়। আর আমাদের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এর দেওয়া তথ্য অনুযায়ী 2030 সাল নাগাদ এমকা স্টেলথ ফাইটার জেটটি আমাদের ভারতীয় বায়ুসেনার হাতে তুলে দেওয়া হবে, যা একটি বিরাট বড় ব্যাপার। কারণ এর আগে যেটি মনে করা হচ্ছিল এমকা তৈরি হতে হতে 2035 সাল হয়ে যাবে, আর সেখানে আমাদের প্রতিরক্ষামন্ত্রী দেওয়া তথ্য অনুযায়ী 2030 সালের মধ্যেই এমকা তৈরি হয়ে ভারতীয় বায়ুসেনার হাতে চলে আসবে। আর এই অল্প সময়ের মধ্যে এমকা যুদ্ধবিমানটি তৈরি করে আমাদের বায়ুসেনার হাতে তুলে দিতে আমাদের বিজ্ঞানীদেরকে 3 রাত 1 করে কাজ করতে হবে। শুধু তাই নয়, এক্ষেত্রে যে বিপুল পরিমাণ অর্থের প্রয়োজন হবে তারও অ্যাপ্রুভাল দিয়ে দিতে হবে। কারণ অর্থই হলো এমন একটি ফ্যাক্টর যেটির অভাবে আমরা এখনো পর্যন্ত একটি প্রপার জেট ইঞ্জিন তৈরি করে উঠতে পারিনি। আমাদের স্বদেশী কাবেরী ইঞ্জিনের প্রজেক্টটি শুধুমাত্র অর্থের অভাবে এখনো পর্যন্ত কমপ্লিট হতে পারেনি। সেই জন্য এমকা প্রজেক্টটিকে 2030 সালের মধ্যে সফলভাবে সম্পন্ন করতে হলে জলের মতো বিপুল পরিমাণ অর্থ ব্যয় করার মানসিকতা রাখতে হবে। ঠিক যেমনভাবে আমেরিকা তাদের বিভিন্ন এলিট টেকনোলজি যুদ্ধবিমান তৈরি করার জন্য জলের মতো অর্থ ব্যয় করে এবং তার ফলস্বরূপ আমেরিকার কাছে একটি চেয়ে আরেকটি আলট্রা অ্যাডভান্স টেকনোলজির যুদ্ধাস্ত্র রয়েছে। আর 2030 সালের মধ্যে এমকা তৈরি করার লক্ষ্যমাত্রা রাখলে আমাদেরকে আর বিদেশ থেকে স্টেলথ ফাইটার জেট কেনার দরকার পড়বে না। যেমন আমেরিকান F-35 অথবা রাশিয়ান Su-57। ওই বিদেশি যুদ্ধবিমান কিনতে যে বিপুল পরিমাণ অর্থ ব্যয় হবে তা ভারতের স্বদেশী স্টেলথ ফাইটার জেট এমকা প্রজেক্টটিতে ইনভেস্ট করা উচিত। তো বন্ধুরা, এই বিষয়ে আপনাদের কি মতামত